আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএম টেক্স ভ্যারাইটির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব আমাদের লেন্ডিং পেজকে কিভাবে আপডেট করব। কোনো একটা প্রোডাক্ট আমাদের প্রয়োজন নয়, নতুন একটা প্রোডাক্ট আপডেট করব, ডিলিট করব, এই জিনিসটা যেমন হচ্ছে আমাদের দেখেন এই নকশিকাতার যে লেন্ডিং পেজটা, এখানে কিভাবে আমি এই টেক্সটটা আপডেট করব বা এই ইমেজটা আপডেট করব বা হচ্ছে নতুন একটা ইমেজ আপডেট করব, বা এই যে আমার একটা প্যাকেজ, দুইটা প্যাকেজ আছে, আরেকটা প্যাকেজ কিভাবে বাড়াবো, বা রিভিউ আমার এগুলো হচ্ছে ওল্ড ছিল, নিউ রিভিউগুলো কিভাবে অ্যাড করব, অথবা এই যে এখানে দেখতেছেন কুরিয়ার সার্ভিস চার্জ, এটা কিভাবে কমাবো বাড়াবো, দেন হচ্ছে এই যে নাম্বারগুলো দেখতেছেন এগুলো কিভাবে আপডেট করবো, এই জিনিসটা দেখবো হচ্ছে আজকের এই ভিডিওতে। তো চলেন শুরু করি। মূলত আমার এই ভিডিওটা হচ্ছে নারায়ণগঞ্জের একজন বিজনেসম্যানের জন্য বানানো। উনি হচ্ছে আমাকে অনেক চাপ দিচ্ছে অনেক দিন ধরে, তো ওনার জন্য মূলত ভিডিওটা বানানো, এবং আশা করি এটা আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট এবং হচ্ছে আমাদের ভিডিওটা যারা দেখবেন আশা করি 100% হচ্ছে আপনাদের কাজে আসবে। তো আপনারা যখন হচ্ছে অ্যাডমিন প্যানেলটা লগ ইন করবেন, আমরা যে অ্যাডমিন প্যানেলের লগ ইন পাসওয়ার্ডগুলো দিই, এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে হচ্ছে আপনি কাট ফ্লোরস, হ্যাঁ, এখানে চলে যাবেন। এরপর হচ্ছে ফানেলস বা প্যানেলস বলতে পারেন, এখানে ক্লিক অ্যান্ড হিট করবেন। হিট করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। একটু সময় নেবে, কারণ এই যে শো করছে এখানে হচ্ছে আপনি এই যে আপনার যদি এখানে আরও দুইটা তিনটা ল্যান্ডিং পেজ থাকে তো ওইগুলো এই জায়গায় শো করবে। এখান থেকে আপনার যে ল্যান্ডিং পেজটা এডিট করার দরকার হয় ওই ল্যান্ডিং পেজটা এডিট করবেন। তো এখান থেকে হচ্ছে আপনি কলমে ক্লিক করবেন, এই যে পেন্সিল, আপনারা যেটা বলেন পেন্সিল আইকন বা কলম আইকন বলতে পারেন, হ্যাঁ, ফ্যান। তো এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে হচ্ছে যে অফ হোয়াইট কিন্তু আপনারটা নাও থাকতে পারে, অন্য নাম থাকবে যে নামে আপনার ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করা। এখানে আপনি মূলত ফলো করবেন এই যে চেক আউট লেখাটা আছে কিনা, হ্যাঁ, আমি একটু মার্ক করে দিচ্ছি আপনাকে। এই চেক আউট ট্যাক্সটা আছে কিনা, চেক আউট যে ট্যাক্সটা আছে ওই কলামের এই যে পেন্সিলের মধ্যে ক্লিক করবেন, এই যে পেন্সিলে ক্লিক অ্যান্ড হিট, মানে এটার মধ্যে করবেন, দেখবেন যে হচ্ছে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে প্রত্যেকটা পার্ট কিভাবে এডিট করবেন আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু বুঝবেন, অথবা না বুঝলে আমাদের ভিডিও নিচে কমেন্ট করবেন, অথবা যারা আমাদের ক্লায়েন্ট আছেন হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট দেবেন, বা আমাদের গ্রুপে স্ক্রিনশট দেবেন, বা আমাদের আইটির যে কোনো সাপোর্টারকে আপনি স্ক্রিনশট দিলেই তারা বিষয়টা দেখবে। তো এই টেক্সটটা ধরেন আমি হচ্ছে অভিজাত্য আর আধুনিক নিখুঁত ছোঁয়া, এটা হচ্ছে আমি আপডেট করব। ধরেন হচ্ছে এখানে আমি যে কোনো কিছু এই যে আপডেট করার জন্য হচ্ছে আপনি এই জায়গায় মাউসটা নেবেন। যদি আপনি কম্পিউটার ল্যাপটপ থেকে করেন তাহলে মাউস নেবেন, অথবা মোবাইল থেকে করলে একটু প্রবলেম, কিন্তু ছোটো ডিভাইস যার কারণে একটু অসুবিধা লাগতে পারে, কিন্তু এইভাবেই সেমভাবে আপনি হাত নিলেই মানে ফিঙ্গার নিলেই আপডেট করতে পারবেন। তো এখানে যে কলম আইকনটা দেখতে পাচ্ছেন মানে পেন্সিল আইকন, এখানে দেন এডিট হেডিং, এটা হচ্ছে একটা হেডিং ট্যাগের মধ্যে আছে যার কারণে এডিট হেডিংয়ে ক্লিক করার পরে আপনি ধরেন আমি এনে এস লাগাই দিলাম, জাস্ট আপনার বোঝার সামর্থ্যে যে আমি হচ্ছে এস আপডেট করলাম, অথবা আমি পুরো টেক্সটটা আমি রিমুভ করে নতুন একটা দিলাম যে টেস্টিং প্রোডাক্ট, হ্যাঁ, মানে এরকম আমি একটা ধরেন আপনি আপনার মন মতো লিখলেন, আমি আমার মতো লিখলাম, এরকম লেখার পরে জিনিসটা হচ্ছে আপনি এখানে পাবলিশ করে দেবেন, পাবলিশড হয়ে যাবে। তো আমার আগের টেক্সটটা আমি নিয়ে আসবো। এখন হচ্ছে ধরেন আমি একটা ইমেজ এখান থেকে হচ্ছে আপডেট করব। ইমেজটা কিভাবে আপডেট করব, দিস পার্ট ইজ ভেরি ইজি ব্রাদার। তো হচ্ছে আপনি যে জিনিসটা করবেন, এখানে যে ইমেজের উপরে মাউসটা নিলে এরকম একটা পেন্সিল আইকন ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করলে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করলে এডিট ইমেজ এখানে ক্লিক করবেন। ধরেন আমি এই ইমেজটা পাল্টায় দিব, হ্যাঁ, আমি এই ইমেজটা এটা দিব, অথবা এটা যদি আপনার অলরেডি আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যদি পাবলিশ করা থাকে তাহলে এরকমভাবে করতে পারবেন। এখন নতুন একটা ইমেজ আমি হচ্ছে আপনার একবারে আমার কম্পিউটার থেকে আমি আপলোড করবো, অথবা মোবাইল থেকে আপলোড করবো। এটা কীভাবে করবো, ধরেন হচ্ছে আমি এই খাতাটা হচ্ছে আপলোড করবো, হ্যাঁ, তো আমি এই খাতাটার মধ্যে এরকমভাবে ক্লিক করবো। ক্লিক করার পরে একটু সময় নেবে, এই যে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করলে অলরেডি কিন্তু চলে আসছে। এখন আমি খাতার নামটা সেমভাবে উপরের হেডিংটা যেভাবে আমি এডিট করেছিলাম এরকমভাবে এডিট করব। এই যে এডিট হেডিংয়ে ক্লিক করে ধরেন হচ্ছে আমি এটা দিলাম নকশি খাতা, নকশি খাতা, হ্যাঁ, বানান হয়তো ভুল হইতে পারে, এটা প্রবলেম না। তো জিনিসটা হচ্ছে এরকমভাবে আমি করে ফেলছি। সেমভাবে প্রত্যেকটা পার্ট আপনারা এডিট করতে পারবেন। আশা করি হেডিং এবং ইমেজ কীভাবে আপডেট করবেন এই জিনিসটা আপনারা এতটুক সময়ে বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব অন্য একটা পার্টে, যেখানে হচ্ছে এই যে এই পার্টটা অনেক সময় দেখবেন যে আমি আপনাদের ল্যান্ডিং পেজে প্রোডাক্ট গ্যালারি নামে একটা পার্ট ইউজ করেছি, যে প্রোডাক্ট গ্যালারি পার্টটা কীভাবে এডিট করবেন এই জিনিসটা দেখব।
তো এখানে হচ্ছে আপনারা প্রথমে একটা ক্লিক করবেন এডিট ইমেজ কেরোসল, এটা যেহেতু কেরোসল ইউজ করেছি তো আবার এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন এডিট ইমেজ কেরোসল, এটার মধ্যে মাউসটাতে ক্লিক করবেন, দেখবেন এদিক দিয়ে সবগুলো ইমেজ শো করতেছে। এরপর হচ্ছে আপনি এখান থেকে যে ক্লিক করবেন এটির উপর, ক্লিক করার পরে নতুন কোনো ইমেজ যদি আপলোড করতে চান তাহলে অ্যাড টু গ্যালারি এটা ইউজ করবেন। যদি অলরেডি আপনার এই জায়গা থেকে হচ্ছে পাবলিশ করা থাকে তো মিডিয়া লাইব্রেরি মানে হচ্ছে আপনার অলরেডি যে লাইব্রেরিটা আপনি আপলোড করে রাখছেন আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে, ওইগুলো এই জায়গায় শো করবে। এখন হচ্ছে যদি আমার আপলোড করা না থাকে নতুন করে আমি আমার কম্পিউটারে ইমেজটা আছে ওইটা আপলোড করব, তাহলে আপলোড ফাইলসে ক্লিক করবেন, আপলোড ফাইলসে ক্লিক করার পর সিলেক্ট ফাইলসে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলসে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনার প্রয়োজনীয় যে ইমেজটা সেটা সিলেক্ট করে এরকমভাবে সেমভাবে হচ্ছে এই যে অ্যাড টু গ্যালারি করে ফেলবেন। এখান থেকে যদি আপনার কোনো একটা ইমেজ অ্যাড টু গ্যালারি থেকে বাদ দিতে চান, এই ইমেজটা আপনার প্রয়োজন নয় বা এই ইমেজটা অলরেডি আপনার কাছে নাই প্রোডাক্টটা, তাহলে এরকমভাবে বাদ দিয়ে দেবেন, এই যে ক্লোজে ক্লিক করে বাদ দিয়ে দেবেন। অথবা নতুনটা যে কোনোটা, এই যে এইটা হচ্ছে মূলত ক্লোজ বা ডিলেট আইকন আমরা বলতে পারি প্রোগ্রামিংয়ের ভাষায়। আবার এই যে এরকমভাবে দেওয়ার পরে হচ্ছে আপনার এটা শো করবে। হ্যাঁ, লাস্টেরটা কিন্তু অলরেডি চলে আসছে, যে এখানে যদি আপনি দেখেন চলে আসছে, তো এটা শো করবে। এখন হচ্ছে আমাদের যে মেন প্রবলেম সেটা হচ্ছে আজ বাটনগুলোও কিন্তু সেম, এই যে বাটনের উপর ক্লিক করবেন, বাটনের উপর ক্লিক করলে এডিট বাটনে ক্লিক করবেন, এটা কিন্তু সবসময় মাউসের রাইট বাটনে। এরপরে যে ট্যাক্সগুলো দেখবেন যে আসলে ট্যাক্সগুলো কোথায় আছে, ওই জায়গায় শুধু ট্যাক্সগুলো আপডেট করে দিলে হবে। এখানে যদি আপনি নাম্বারটা আপডেট করতে চান তা নাম্বারটা নর্মালি যেভাবে আমরা ইন্টার চেপে চেপে ডিলিট করি এরকমভাবে ডিলিট করে বসায় দিলে হচ্ছে। হ্যাঁ, তো এরকমভাবে বসায় দেবেন। এবং হচ্ছে এই যে আপনারা দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, এখান থেকে হচ্ছে আপনারা মূলত জিরো থেকে বাকিটা ডিলিট করে আপনি আবার জিরো থেকে নতুন করে আপনার নতুন নাম্বারটা বসাবেন যদি নাম্বার আপডেট করতে হয়। কল সিস্টেমটাও সেম সিস্টেমে আপনারা এই যে এডিট বাটনে ক্লিক করবেন, এরকম এডিট করে ফেলবেন। হ্যাঁ, তো আশা করি এতটুকু আপনারা খুব ইজি বুঝতে পারছেন। অথবা যদি বুঝতে প্রবলেম হয় আবারও বলতেছি, যারা আমাদের ক্লায়েন্ট তারা আমাদের হোয়াটসঅ্যাপ বা হচ্ছে যে কোনো জায়গায় আমাদের সাথে বা সাপোর্টে কথা বলবেন বা স্ক্রিনশট দেবেন। তো হচ্ছে আমাদের এইটুকু কাজ যারা বুঝতে পারছেন আশা করি আপনাদেরকে বাকিগুলো বোঝাতে পারবো। তো এখন হচ্ছে আমরা একটা নতুন প্রোডাক্ট কীভাবে আমাদের ল্যান্ডিং পেজে অ্যাড করব। ধরেন হচ্ছে এটা আমার একটা ল্যান্ডিং পেজ। হ্যাঁ, এখানে হচ্ছে আমি ঢুকে যাই অ্যাডমিন। আচ্ছা, এটার হচ্ছে পাসওয়ার্ড একটা প্রবলেম আছে, যার কারণে আমি হচ্ছে এটা ইজি ঢুকতে চাচ্ছি না, কারণ আমি সিকিউরিটির কারণে পাসওয়ার্ডটা এখানে দিব না। তো আমি একটা নতুন প্রোডাক্ট আপলোড করব। ধরেন আমি হচ্ছে এখানে যাই, আমি একটা নকশিকাতায় আপলোড করব। এখানে যাওয়ার পরে আমি হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। আমি এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করবো, যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অ্যাড নিউ প্রোডাক্ট। অ্যাড নিউ প্রোডাক্টে হচ্ছে আমি প্রোডাক্টের নাম লিখবো, এখানে লিখবো টেস্টিং প্রোডাক্ট, কারণ এটা টেস্ট করার জন্য টেস্টিং PRODUCTS প্রোডাক্টস। এখান থেকে হচ্ছে আপনার যে প্রোডাক্টের ক্যাটাগরি দিতে হবে না ল্যান্ডিং পেজে, যদি হচ্ছে আপনার অন্য বড় ওয়েবসাইট থেকে ওই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট দেবেন। এটা কিন্তু যারা ওয়েবসাইট আছে তাদের জন্য। তো এরপরে হচ্ছে আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করলেন বা করলেন না, এরপরে হচ্ছে আপনি প্রাইসটা দিয়ে দিবেন ডিরেক্ট। এখান থেকে হচ্ছে আপনি নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে দেখবেন জেনারেল, এই জেনারেলে ক্লিক করে আমার এটা হচ্ছে 999 টাকা, বা আপনি আপনার প্রোডাক্টের মূল্য এখানে বসায় দেবেন যত টাকায় থাকুক না কেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনি এখান থেকে দেখবেন যে প্রোডাক্ট ইমেজ নামে, এই যে প্রোডাক্ট ইমেজ দেখতে পাচ্ছেন আশা করি, এই প্রোডাক্ট ইমেজে ক্লিক করবেন। প্রোডাক্ট ইমেজে ক্লিক করার পরে হচ্ছে আপনারা সেট প্রোডাক্ট ইমেজ দেখতে পারবেন। এখান থেকে একটা প্রোডাক্ট ধরেন হচ্ছে আমি নতুন করে আপলোড করবো, আপলোড ফাইলসে ক্লিক করবেন, আপলোড ফাইলসে ক্লিক করার পরে সিলেক্ট ফাইলসে ক্লিক করবেন, নতুন একটা প্রোডাক্ট আমি খাতা একটা অ্যাড করতেছি। এরপরে যে এটা সিলেক্ট করবেন যে প্রোডাক্টটা আপলোড করবেন, এরপর ওপেনসে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার পরে হচ্ছে আপনার এদিক দিয়ে দেখবেন সিলেক্ট প্রোডাক্ট ইমেজে ক্লিক করবেন, অলরেডি সিলেক্ট হয়ে গেছে। সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে এই জায়গায় পাবলিশ করে দেবেন। এখন আমি এই প্রোডাক্টটা আমার হচ্ছে ল্যান্ডিং পেজে কীভাবে অ্যাড করব। ল্যান্ডিং পেজে অ্যাড করার জন্য আবার আমরা এটার নামটা কপি করব, যে নামে আমরা প্রোডাক্টটা আপলোড করেছি। এই নামটা কপি করার পরে হচ্ছে আমরা আবার চলে যাব কাট প্লস। হ্যাঁ, কাট প্লস প্যানেল অবশ্যই মনে রাখবেন। এবং এখানে ক্লিক করার পর মাউস বা হচ্ছে আপনি মাউস দিয়ে ক্লিক করার পরে আবার ওই ইন্টারফেসে শো করবে। ওই ইন্টারফেসের মধ্যে হচ্ছে আপনি আবার হচ্ছে এই যে পেন্সিলে চলে যাবেন। পেন্সিলে চলে যাওয়ার পরে হচ্ছে যে আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে হচ্ছে আপনি এখানে প্রোডাক্টগুলো দেখতে পারবেন। হ্যাঁ, এই যে আমি যদি এখানে সেটিংসে ক্লিক করি দেখবেন একটা প্রোডাক্ট অ্যাড আছে এরকম দেখাবে, অথবা প্রোডাক্ট অ্যাড না থাকলে এখানে ক্লিক করবেন, যে প্রোডাক্টসে একটা প্রোডাক্ট অ্যাড আছে, প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে প্রোডাক্টের নামটা বসায় এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, তো এরপরে অ্যাডের মধ্যে ক্লিক করবেন, হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর যে প্রোডাক্টটা প্রয়োজন এটা এভাবে ডিলিট করে দেবেন।
তো এতটুকু যদি বুঝতে পারেন, আর বাকিগুলো বোঝার জন্য নেক্সট ভিডিওটা দেখুন।